গুড মর্নিং। রবিবার সকাল। কালকে আর ব্লগ করা হয়নি বিকজ আমরা মেন ফোকাস ছিল হাঁটা। কালকে মোটামুটি 13,000 স্টেপস করেছি আমরা দুজনে ওভারঅল আর কি। প্রচুর হাঁটা হয়েছে, প্লাস আমি সকালে জিমেও গেছি, তো দারুণ কেটেছে। তারপর হচ্ছে কাল রাত্রিবেলা এসে ফট করে মানে তাড়াতাড়ি করে আর কি ইন্ডাকশানে একটুখানি পোলাও বানালাম, আর সাথে মানে জুগারের খানা, গ্যাস না থাকলে যা হয়। আর সাথে কি খেলাম, চিপস, রায়তা আর তোমার স্যালাড করেছিলাম। গ্যাসের কানেকশন এখানে আমাদের ইন্ডিয়ান এখানে গেল বলে আছে, হ্যাঁ কালকে আমি বলছিলাম। আর সব পাইপিং লাইন তো আমাদের ওনার যে সে ওকে বলেছিলাম মানে অ্যাপ্লাই করার জন্য, আমি সবকিছু দেখিয়ে দিয়েছিলাম, তো ও একটু অনেক দেরি করলো অ্যাপ্লাই করতে, সেই জন্য আরো 2-3 দিন টাইম লাগে। আর এখন দুটোই মাথা হয়ে গেছে। এখন যদি সিলিন্ডার নিও হার্ডলি 1-2 দিন হয়তো ইউজ হবে, দিয়ে ওটা পড়েই থাকবে চিরজীবন, কারণ ওনারেরও কানেকশন হয়ে গেছে পাইপের, আমাদেরও হয়ে যাবে, তো আমার কোনো মানে প্রশ্নই ওঠে না। কানেকশনই তো গেলে। হ্যাঁ তো যাই হোক, ইটস ফর টেম্পোরারি, কারণ আমাদের জন্য তো এটা টেম্পোরারি, কারণ কি আমরা তো পরে শিফট করে যাবো। ওটাই তো সেই জন্য দেখি এখন ওয়েট করতে হবে, একদিন অ্যাডজাস্ট করতে হবে। বলতে গেলে এটাই লাস্ট থিং, এটা সর্ট আউট হলে মানে আমরা তবে বলতে পারবো হ্যাঁ ফাইনালি ডান। এটা সর্ট আউট হয়েই গেছিল, বাট একটু ডিলে হয়ে গেছে ওনার তরফ থেকে, কিছু করার নেই। চলো বেরোই। এখন আমরা যাচ্ছি সামনের মার্কেটে একটু এক্সপ্লোর করতে, মাছ কিরম পাওয়া যায় সেটা। একটা তো জানি এখান থেকে দূরে আছে মাই চিকেন অ্যান্ড মোর, বাট সেটা না, লোকাল দেখতে চাইছি। চলো, এটা হলো বাগালুর জাংশনের মার্কেটটা, বাট যেটা বুঝলাম এখানেও মাছ মাংস সবই আছে, কিন্তু মাছটা অতটা ফ্রেশ লাগলো না। সবজিগুলো একদম ফ্রেশ, কিন্তু যদি দাম কম্পেয়ার করি তাহলে আমাদের ভেতরে যে সবজি নিয়ে আসে অর্গ্যানিক, সেইটা সাথে খুব একটা ডিফারেন্স নেই। আর এইটা যেটা বলছিলাম, এটা প্রপার বাগালুর বাজার। ভেতরটা দেখো আমাদের কলকাতার মতন একদম বাঁধানো বাজার, বাট এটা মঙ্গলবার দিনকে শুধু পুরোটা খোলে, মানে ওই হাট মতন বসে, আর বাকি দিন এই বাইরে টুকটাক থাকে। ইচ্ছে ছিল আজকে মাছ নেওয়ার, বাট মাছ তো ভালো পেলাম না, তাই ভাবলাম একটু মাটন এক্সপেরিমেন্ট করি। ফেরার পথে ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করি। সেটা হলো, সবসময় আমি বলি যে ওপাশে মানে আমরা তো ওই দূরে যেটা দেখা যাচ্ছে না হালকা ক্রিম আর গ্রিন কম্বিনেশনের যে অ্যাপার্টমেন্ট, ওটাতে থাকি, তো ওখান থেকে এটা পুরো দেখা যায় না। তো এটা হচ্ছে 3rd ফেজ, আমাদের গোদরেজের 3rd ফেজটা। তো এখানে এখন বেসমেন্টের কাজটা চলছে, তাই ভাবলাম একটু থেমে তোমাদেরকে দেখাই, কারণ ওপাশ দিয়ে আমরা এটা দেখতে পাই না, কারণ মাঝখানের ওই 1st আর 2nd ফেজের বিল্ডিংগুলোতে এটা ঢেকে যায় আমাদের ওপাশ থেকে। আর তার পাশে ওই যেগুলো আন্ডার কনস্ট্রাকশন একটু উঁচু মতন দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে MGR এর ফ্ল্যাটগুলো, আর অ্যাসেটসও আছে তারপরে, বাট অ্যাসেটস এখনও অতটা ওঠেনি। আর এই পাশে এটা একটা গেট থাকবে, এখানে সামনে সুপারমার্কেট আরও কমার্শিয়াল স্পেস মনে হয় থাকবে, যেগুলো বাইরে থেকেও অ্যাক্সেসিবল থাকবে। আর এই মাঝখানে একটা গেট আছে, এটা মোস্টলি কমন গেট থাকবে সবকটা ফেজের বোধহয়। মানে ডান দিকটা বেসিক্যালি যে বিল্ডিংগুলো দেখছো হয়ে গেছে, এগুলো হচ্ছে 1st আর 2nd ফেজ, আর বাঁ দিকটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন 3rd ফেজ। আর এই মাঝখানে ছোট্ট একটা জমি রয়েছে, এটা কিন্তু গোদরেজের এখনও নয়, আর জানি না হয়তো হবেও না, অন্য কিছু আসবে হয়তো এখানে পরে। আর এইখানে রয়েছে আরেকটা গেট, এটা 1st ফেজ 2nd ফেজের জন্য ইউজ হবে হয়তো, আর মানে এন্ট্রিটা। আর বলতে গেলে গোদরেজের এই টোটাল যে ল্যান্ড পার্সেলটা, এটা খানিকটা ওই ইউ শেপের মতো। যাই হোক, বেশ যত টুকটুক করে কাজ এগোয় দেখতে তো আসা যাওয়ার পথে ভালোই লাগে। বাট এপাশে আমার যে বেস্ট ফ্রেন্ড সাডেনলি কল করেছে সারপ্রাইজ দিতে। এই যে ম্যাডাম এসে গেছেন। আজা आजा बिना प्लानिंग का संडे सरप्राइज। सच में हमारे टीम का ऐसे भी अभी ये मैं ना वर्क फ्रॉम होम था ना, तो इसलिए वी कुडंट मीट ओनली। वो लास्ट जो वीडियो बनाए थे उसमें ही हम लोग मिले थे, है ना, उसके बाद मिलना ही नहीं हुआ। दैट्स व्हाई शी केम टू मीट मी। चलो, लास्ट टाइम मिले थे एकदम, तब गोदी में थी। एक महीना ही हुई थी। वेलकम टाइप था ना इसका। चलो हाँ गरम है। अच्छा चलो कार्ड से चलो, इधर चलो,
बस आउटडोर घर में टिकती नहीं है यही तो उम्र है Please tell me how you are feeling. ওরা এসেছিল জাস্ট মুভ দেখাতে বাট এসে হয়েই গেল ঘোরা আর কি আর অ্যাকচুয়ালি আমরা ফিউচারের প্রতিবেশী উইল বিকাম নেভার ইন ফিউচার সো বেস্টি ফর এভার তো এই যে সামনে যে জায়গাটা এটা হচ্ছে কল্যাণী ডেভেলপার্সের আরেকটা প্রজেক্ট একদম ব্রিগেডের পাশেই যেখানে শ্রেয়ারা নিয়েছে ওদের ফ্ল্যাটটা হচ্ছে তো ওদের ফ্ল্যাটটা এই পাশেই তো ওদেরকে আরো দেখানোর জন্য নিয়ে এসেছি যে কতটা মানে কাজ চলছে তো ওরাও দেখছে যে ওদের নিজেদের ফ্ল্যাটের কাজ কতটা চলছে আমি ভাবলাম যে তোরা কেন ওখানে যাবি এখান থেকেই দেখে নে দাদা ওরা অ্যাকচুয়ালি এখানে দেখতে এসেছিল তো এই জন্য সো শ্রেয়া হাউ ইউ ফিলিং সো নাইস এন্ড খুব ভালো লাগছে এটা হচ্ছে আমাদের রুফটপ গার্ডেন আগে একবার এসেছিলাম হয়তো তোমরা দেখেছো ইয়েতে বাট আজকে ওই শ্রেয়ারা এসছে ওই জন্য ওদেরকে নিয়ে আসলাম একবার ওরা নিজেদের প্রজেক্টটা দেখতে চায় কীরকম চলছে আমাদের ইউনো ফিউচার নেবার দিকটা হচ্ছে অ্যামেনিটিস ভিউ ক্লাব হাউসের সামনে থেকে একদম টোটালটা দেখা যায় দেখাচ্ছি তোমাদেরকে আর এখান থেকে আবার আমাদের সেই গোদরেজ দেখা যাচ্ছে ওই যে মাঝখান থেকে পার দিয়ে চলো একটু এগিয়ে যাই এগিয়ে গিয়ে সামনে থেকে অ্যামেনিটিস ভিউটা তোমাদের দেখাই অসাধারণ একটা ভিউ এখন যদিও অনেকটা ফাঁকা আছে ওই জন্য আরও বেশি ভালো লাগে বাট নো ডাউট ডেফিনেটলি অনেক সুন্দর ভিউ এই যে নিচ উপর থেকে তোমার রুফটপ গার্ডেন মানে টেরেস থেকে অ্যাকচুয়ালি বেসিক্যালি যেটা আমরা এসেছি ওখান থেকে তোমার ভিউটা কিছুটা এইরকম এখানে বাচ্চারা সবাই ফাউন্টেনের ওখানে ইয়েগুলো করছে আর এখান থেকে তো আমরা ঘুরে আসলাম আর আমাদের ওই টাওয়ারটা একদম লাস্ট क्या हो गया 10,000 स्टेप्स एक ही दिन 1 घंटे में कर लोगे क्या आप लोग और एक वीकेंड आना उस दिन डायरेक्टली एंजॉय करेंगे और चिल करेंगे पूरा कैसे किया पता है सीजन नहीं है इसमें और आप ढूंढ रही हो मतलब कहाँ है फिर से कर दो इधर मजा आया फाइनली उसको जगह मिल गया उसमें धूप था इसमें थोड़ा बच्चे भी आ गए ना हाँ चल ना वो लास्ट टाइम अच्छा ये भी है ना चलो 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 उसको इसी में मजा आया हाँ और थोड़ा मतलब काबर भी है ना इसलिए चंदा आजा 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 जल्दी आ बाय बोलो चल आ जाना फिर से ठीक है आते हाँ बहुत मजा आया करेंगे खाना पीना सब होगा यस एकदम अरे सेल्फी नहीं है ना अभिजीत अरे सेल्फी तो मजा आया ना ये सो मच फन हाय हाय हेलो हाय एंड नाउ बाय इट्स टाइम टू শ্রেয়ার সাথে বন্ধুত্ব আমার বহু বছরের মানে আমার আগের বাড়িতে শিফট করারও আগের থেকে মানে আজকে প্রায় 10 বছরের ওপর আমরা একসাথে চাকরি করছি আগের কোম্পানি এই কোম্পানি সব মিলিয়ে আর কি আর একেই বলে বন্ধুত্ব এই যে একটা সময় মানে আমি তো টোটালি বাড়ির থেকে মানে বেরোচ্ছি না ঘর গোছাতেই ব্যস্ত তার মধ্যে ছোট্ট করে এসে দেখা দিয়ে গেল একটু মনটা ভালো করতে এই হলো আমাদের রবিবারের দুপুরবেলা তাই তো এসে ফাটাফাট রান্না বান্না হলো খাওয়া দাওয়া হলো তারপরে ফাটাফাট অ্যাক্টিভিটি করতে হবে ইয়েস কারণ এরপর আছে অনলাইন ক্লাস তারপরে খেলতে যাওয়া তারপর আবার কালকের প্রিপারেশন
আজকে দুপুরবেলা তো মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, দুপুরবেলার বানাইনি, এইবেলা বানালাম রাতে। খাওয়া আমাদের হয়ে গেছে, রান্না তো করেছিলাম ভালো করে, কিন্তু কি বক্তব্য, মাটনটা একদম ভালো না। ভালো না ইন দ্য সেন্স ওই আগে আমরা যেমন খেতাম এখানে, যেমন মানে একটু ইন জেনারেল যেরকম পাওয়া যায়, হ্যাঁ এখানে বলে ওই যে জিনিসটার মতো নয়, অতটা সফট, অতটা ভালো নয়। আমাদের অক্ষয়নগরের মাটনটার মতো নট লাইক দ্যাট, মানে ওটা খুবই ভালো ছিল একদম আমাদের কলকাতার মতো একেবারে। আর এখানে এনে দেখলাম আজকে কিরকম, ওই জন্য কম করে আনা হয়েছে জাস্ট টেস্ট করার জন্য। বুঝে গেলাম ব্যাপারটা, খুঁজতে হবে ভালো কোনো মাটনের দোকান অক্ষয়নগরের মতো আছে কিনা। হ্যাঁ এদিক ওদিক আরো ট্রাই করতে হবে। হ্যাঁ, আর যদি কেউ কাছাকাছি থাকো জানো, যদি মানে মাই চিকেন অ্যান্ড মোর ছাড়া অন্য কোনো, মাই চিকেনের মোড়টা ওটা আমাদের অনেক দূর, বাট মাই চিকেন অ্যান্ড মোরের ফ্লেভারটাও কিন্তু এক্স্যাক্টলি ওই আমাদের ওই দোকানের মতো নয়। আমরা অনেকবার খেয়েছি, ওই মাটনটা খুবই ভালো ছিল, দুটো দোকানই। এছাড়া যদি এই হেনুর রোডের সাইডে ভালো কিছু জানো তো একটু জানিও, আমাদের অক্ষয়নগর থেকে মাটন আনতে হবে, 50 কিলোমিটার গিয়ে আনতে হবে। চলো, সোমবার সন্ধেবেলা ফাইনালি আজকে ক্যামেরাটা ধরলাম, আর কালকে পরে আর ব্লগ করা হয়নি অ্যাকচুয়ালি না। গত 4-5 দিন ধরে বা এই বাড়িতে এসেই যখন একটু হেকটিক হয়ে যায় মাঝে মধ্যেই মাথাটা ব্যথা তো হয়, বাট সেটা তো নর্মাল। কিন্তু এই গত কদিন ধরে মাথা ব্যথা প্রচণ্ড বেড়ে গেছে, হতে পারে বিভিন্ন রকম কারণে, কিন্তু আজকে সেই কারণে অফিস ছুটি নিয়েছিলাম পুরো রেস্ট নেব বলে, আর নিয়েওছি সকালটা। কিন্তু ওই যে গ্যাস শেষ হয়ে গেছে, আজকে ফাইনালি তারা আসে বেলা 12টায়, তখন আমার শুধু ভাতটাই করা হয়েছে। এবার তোমার তারপর থেকে এই সন্ধে কটা অবধি চললো, প্রায় 6:30 অবধি কাজ চলেছে, পুরো লাইনটা হলো ফাইনালি সর্টেড। আর এখন সব কাজ সেরে ডুবগুড়ো ক্লাস ছিল, ক্লাসটা সব হয়ে গেছে, মা অলরেডি নিচে গেছে হাঁটতে, এখন আমরা যাচ্ছি, প্লাস টুকটাক কিছু কেনাকাটিও আছে, সব করে এসে তারপর আবার খাওয়া দাওয়া আর রেস্ট নেওয়া। এই যে মায়ের হয়ে গেল, এবার আমরা যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আজকে প্ল্যান ছিল না এই মুহূর্তে ব্লগটা শুরু করার, বাট শুরু করে ফেললাম। তার কারণ হচ্ছে সারাদিন তো অফিসের ইয়েতে ব্যস্ত ছিলাম, কখন নোটিফিকেশন এসে দেখিনি। এখন আমি ওয়াকে গেছিলাম আমার বান্ধবীর সাথে, ফেরার সময় দেখছি মানে আমাদের ইয়েতে কি বলো ওটাকে, অ্যাপটাতে নোটিফিকেশন এসছে যে 7:30 থেকে IPL এর ফাইনাল আছে, সেটা আমাদের পার্টি হলে দেখাবে। তো সুপার এক্সাইটেড, পার্টি হবে, অল ব্রিগেড, মানে আমাদের অ্যাপার্টমেন্টে সবাই আসছে, আর আরো অনেকের সাথে আলাপ হবে। আরে মানে অল অফ সাডেন হচ্ছে সারপ্রাইজ। আমি অফিস থেকে জাস্ট ফিরলাম, এসেই দেখি এখন যাচ্ছি সুগত করে আসবো, এত এক্সাইটেড আমাকে চাও বানাতে দিচ্ছে। আর সব থেকে বড় কথা মাও রেডি হচ্ছে, মা তো খেলা পাগল, মা আর ছেলে দুজনেই। তা এখন মা হচ্ছে পুরো ক্রিকেট পাগল, মাও বলছে আমিও যাবো, গিয়ে বসে থাকবো। ঠিক আছে, যতক্ষণ পারবে, অসুবিধা হলে আবার মজা হবে আজকে। চলো, অফিস থেকে ফিরলাম, এবার আসছি ফাইনাল খেলা। এতদিন তো ঘরে দেখছিলাম, বাট এখন হবে সব বন্ধুদের সঙ্গে বসে খেলা দেখা। কি যে ক্রিকেট খেলা দেখে না সেও আজকে বসে কি অবস্থা, কি অবস্থা, এই হচ্ছে একসঙ্গে খেলা দেখার মজা। অলরেডি খেলা স্টার্টেড, চলে এসছি এখন। এখানে আমাদের ক্লাউজ এখানে, আর এই যে হলটা, এই হলটায় কোনো একটা ইয়ে চলছে, তোমার কোনো বার্থডে ইয়েকেই চলছে, পার্টি হল নাম্বার 1। আর এখানে আমাদের পুরো যে খেলার সব অ্যারেঞ্জমেন্ট হয়েছে, দেখো মজার ব্যাপার হচ্ছে আজকে পৌলমীও চলে এসেছি খেলা দেখতে, যে মানে IPL-এ তাদের যার কোনো ইন্টারেস্টই নেই সেও আজকে খেলা দেখতে এসছে, যেহেতু মা এসছে চলে, ও কী করবে, একা বাড়িতে থাকবে, ও চলে এসছে। দারুণ মজা হবে, মোটামুটি 10টা-11টার মধ্যে এখানে ভালোই মজা হবে। আজকে উইকডে, তবুও দেখলাম অনেকেই চলে এসছে এখানে, তো আরও অনেকে ডেকে নিলাম বাঙালিদের মধ্যে, গ্রুপে পোস্ট করে দিয়েছি, দেখা যাক, মজা হবে।
আমার মতন কারা কারা আছো যারা লাস্টের দিকে খেলা দেখতে ভালোবাসো? আমি কিন্তু ওই প্রথম থেকে বসে খেলা দেখতে পারি না, এই অভিজিতের চক্করে। তাও অনেকটা মানে এসব শুরু হয়েছে, বাট আমার ওই লাস্টের দিকটাই মেনলি ভালো লাগে। তা ছিলাম খানিকক্ষণ, এবার একটু যাচ্ছি আমার এক বান্ধবীর সাথে দেখা করতে। ওর অহনা আর কি ইন্টেরিয়ারের কাজ কতটা কি হয়েছে একটু ঘুরে আসি। তার মাঝখানে ওরাও অ্যাকচুয়ালি আসবে একটু পরে। আর ডুগু তো টিউশন পড়াশোনা সব কমপ্লিট করে বন্ধুদেরকে নিয়ে বসে গেছে। এখানটা একটু অন্ধকার, তবে সত্যি কথা বলতে না, আজকে বহু দিন পর মনে হচ্ছে, জানি না রাত অবধি গেলে বুঝতে পারবো, আজকে অ্যাটলিস্ট সারাদিন মাথা ব্যথাটা হয়নি। মানে আমি সত্যি কথা বলতে গত প্রায় অলমোস্ট মনে হয় 2 সপ্তাহ হলো আমি একটা ট্রিমেন্ডাস মাথা ব্যথা, মানে আমার তো মাইগ্রেন আছে, বাট মাঝখানে বহু বছর আমার মাইগ্রেন দেখা দেয়নি। মানে পেনটা আমি খুব একটা সেরকম সিভিয়ার পেন হয়নি, বাট এই হয়তো এত ছোটাছুটির জন্য হয়তো গত 2 সপ্তাহ ধরে দিনে একবার আমার সিভিয়ার পেন হচ্ছে। মানে সিভিয়ার মানে সেই সিভিয়ার। যাই হোক, এখন আজকে আপাতত এখনও তো হয়নি, আশা করছি আর যেন না হয়। যাই হোক, মানে ব্যথা মানে আমি কাউকে বলে বলছি, যারা তোমাদের মাইগ্রেন আছে জেনে থাকবে, মানে মনে হচ্ছে কেউ যেন আমার হাতুড়ি দিয়ে মেরে মাথাটাকে ফাটিয়ে দিক, তাহলে বোধহয় বেঁচে যাবো। এত ব্যথা, মানে ওষুধ খেয়েও কমছিল না। যাই হোক, আজকে সারাটা দিন মোটামুটি ঠিক আছি। এখন জানি না, কালকে এমন রাত্রিবেলা প্রচন্ড ব্যথা উঠেছিল। দেখা যাক কি এনজয় হচ্ছে। মজা মজা মজা। তা আমিও অহনার সাথে গল্প টল্প করে আবার গেলাম ক্লাব হাউস থেকে। 2 বাচ্চা, মাকে আর ডুগুকে হ্যাঁ নিয়ে এখন যাচ্ছি। 9টা বাজতে চললো, 8:50 ডিনারটা করাতে হবে। ওদের দুজনের ডিনার হয়ে গেলে নিশ্চিন্ত। তো ডিনার করিয়ে তারপর যাই না, মাকে ঘরেই টিভি চালিয়ে দেবো, আর আনবো না। আর অনেকটা হেঁটে যেতে হয় তো। ডুগু যাই না, আমার কাছ থেকে 10টা অবধি পারমিশন আছে, তার মধ্যে ও সাইকেল নিয়েই চলে আসবে। যাই না খেলা কটা অবধি, খেলা কটা অবধি হয়? ও নট পসিবল। তো এই তো এখন বাজে 9:10, আর বিরাট কোহলি জাস্ট আউট হয়ে গেল। এখন মনটা একটু খারাপ হয়ে গেল সেই জন্য। তো ঠিক আছে, রান তো মোটামুটি ওয়েল অন ট্র্যাক। প্রজেক্টের স্কোর 250 রাখলে ভালো হতো ব্যাপারটা, বাট যা এখন দেখে মনে হচ্ছে 250 হবে কি হবে না সেটা বোঝা যাচ্ছে না। তো দেখা যাক কি হয়। তা আমি বিরাট কোহলি আউট হওয়ার পরই একটু বেরিয়ে গেলাম, রিফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর আসি। এবার মা ডুগুও চলে গেছে, পৌলমি ওদেরকে নিয়ে গেছে। Yes! Around the RCB camp celebrations, around where the owners are, and they're absolutely... Yes! RCB! After 18 years! Yes! We have done it! This is the only franchise he's played for. চারিদিকে তো আরসিবি জেতার আনন্দে সেলিব্রেশন চলছেই, বাট ওই দূরে দেখো এয়ারপোর্টেও কিন্তু প্রচুর বাজি ফাটছে। ওটা হলো ব্যাঙ্গালোর এয়ারপোর্টের টার্মিনাল 1টা। টার্মিনাল 2 এর দিকে বেশি কিছু দেখতে পাচ্ছি না, বাট টার্মিনাল 1 এর দিকে প্রচুর বাজি ফাটছে। যাই হোক, চলো। তবে আরসিবির এই জেতাটা একটা জিনিসই শিখিয়ে দিল, ধৈর্য ধরে কোনো কিছুর পেছনে লেগে থাকলে সাকসেস কোনো না কোনো দিন আসবেই আসবে। আপাতত টাটা, সবাই খুব ভালো থেকো।